কোন ঘোড়ার ডিমের দেশে বাস করি, একটা কবিতা লিখেও বিপদে পড়ছি। কোনো হুনন্য মানুষ নাই, যার দ্বারা যাই হি লড়াই কিন্তু দেহি মাঠে কে আর কাকুরে দেখি কবিতাটা শুনাইয়া মনটা জয় করে লিখে হিলি তো আমি একটা মক্কেল পাইলাম এলাকা এই কাকুর যাইয়া। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কিরা বদরুল? কাকু হয় ওই একটু কথা কইতে আইছিলাম আপনার দ্বারে কমু। কি তোমার মতল তো দুপুর বিকালে কাম কাম করে গেছে এককাল বেতিস নই এই রোদে কি মতল চশমা খুললে কথা কও। চশমাটা দিলে একটু ভালো লাগে। কও কথা কও। কাকু কমু কিছু আবার কইবেন না তো? না তুমি যা কর তাড়াতাড়ি কও, গাছটা আছে এদিকে গাছি গুলো তুইবে কও। কাকু ওই মুই একটু কবিতা লাগছিলাম হেড একটু মনে করলাম আমরা ওয়ালার ফালা দুপুরে কাল কাম কাজ দিছা ওয়ালার ফালা আর ফালা আজগো ওয়ালা দৌড়িয়ে পলাই গেছে দেখি কি হইছে আবার তোর পরে পাইলে তোর যে গুলো সব কান্টি মান্টি সব বাইক গেলাম হালার ফলায় পলাই গেছে দুপুরে কাল গাছ বাঁচতে পাইনি দিছে হালার ফালা তোর আমি পাই লই করে হালার ফালা তো গাছ বাঁচতে হালার ফালা। আজগো বাজারে যায় নাই, আজগো দিয়ে আমার ঈদের খুশি। আজ টাহার যে পালা কমাইলে তো আমি 105টা মারবো। আহা ওকেডা ছোট ভাই রাতুল না আজগো পড়াই মডাই ওর এই কবিতাটা শুনেই সামু জেরা মুখ এখন আবার তুই যে পলাই যদি মোরে দেখ খেলায় খেলে ও পলাই যাই বিজ্ঞা আগে তুই যে পলাই যত হলে পারি আমি হাঁটতে যাই, বেল শেষ হইলে আবার আমার 105টার আশাটাও যাইবি। আমি যাই। রাতুল কি হয়েছে? ছোট ভাই একটু হুনিয়ে দাও। না আমার আবার বাজার করতে দেখতেছি না গেলে আবার হুনিয়ে দাও এক মালা কথা চাও। কি কথা আপনাদের মনে কয় এলাকায় ওই কি দিনই কয় কি কবি দিনই কয়, এখন আপনাদের কথা আবার কি শুনবে? বেটা ওইসব ভুল সুল কথা শুনিয়া আমার বেটা ভুল বুঝিস না তুই আয় তোরে না না আমার বাজার করতে যাবো। আর তোরে একটু জ্ঞান দি মনের জ্ঞানের অনেক কথা লেখছি আই আয় আয় ভাই লো আমি বললাম আমার বাজার ভাই আয় একটুখানি বল কত জ্ঞানের কথা লেহি। আচ্ছা কোন ঘোড়ার ডিম লাগছেন হুন্নি যাইতে বটে ভাই তুই ওরে বাবা আমার 105টার আশাটা বেটা দুইটা চকলেট কিনে দিই মন যাওয়ার সময় তো কোন কি করবেন হলো কোন বাজার করতে যাবো? সানগ্লাসটা দিয়ে দেই বুঝছো আবার সানগ্লাস লাগাইতে ভাই নালে আমি সই দেই না আমি এই লেখাপড়া করেই তো হদই গেলাম। লাগে না আমার আবার বাজার করতে যাওয়া লাগবে। তাই মনোযোগ দিয়ে শুননু। হুনতে আছি তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইও তুমি বুঝবা না লেখাপড়া একটা এলেম আছে, এই এলেম গুলো ধরতে হইলে তোমার এই যে ইসলামিক কিছু জিনিস আছে এগুলো পর্যটনে লইতে। তা শোনো তুমি আচ্ছা তো কোন হলে লোহালিয়ার কবি এই কবিতার নাম ঠিক আছে। আমি কবি বদরুল, আমার কবিতায় অনেক ভুল। লোহালিয়ার কবি আমি, লোহালিয়ার গান গাই, আমার কবিতায় ভালো কিছু শেখার মতো নাই। আপনি এত কোন ঘোড়ার ডিম লাগছেন? ভালো কিছু শেখার মতো না থাকলে এখন আমার বয়সেন কা আমার ভাই আর তোরে খাও মন ভাই আয় ভাই 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 অল্প একটু হুনিয়ে দাও ভাই। আমি কি কোন আমি কথাবার্তাই হয় না, আমার বাজারে টাইম দেও নষ্ট কি মুরুখের দেশে পড়লাম কেউ আমার কবিতাটা তুই শুনলি না। সোবাহান কাকুরে কবিতাটা হুনত গেলাম ফালার ফালায় লড়াই দেশে অল্পের ভাগ কি আমার দরকার নাই দললে দাঁড়ার কাড়ি দেও ভাঙ্গি হালাই। আমি ভালো করে জানি হালার ফালাইছে আর একটা খাটাস ধরলাম ছোট ভাই রাতুল এলাকার হ্যাঁ রে কত খোসামন্দি করে বওয়াইলাম সেটা এই কবিতা খানা শুনলো না। কি যে করবো এই দেশে বললাম এফি যদি এই কবিতা কেউ না শুনতে পারি আমি ফেলে এই কবিতারে আমি বিষ খেবাইয়া আমি ওই গেরাম ছাড়িয়ে যাবো। ভাল লাগে না আর এই কবিতা লইয়া। কাকু আমি শুনলাম না কেডা এবার তোর আমার কোন অ্যাঙ্গেলে কাকু মনে হয় তোর হয়তো আমি 2-1 বছর সিনিয়র হইছি রে, তুই আমার কাকু কবি কাকু দেহ বাইরে গেটআপটা দেও তুই আমার কাকু কইলি কিয়া? দেখতে তো দেখায় মোর কাকু না হানি। আমি কি বললাম আপনারে
বাচ্চালাটিতে পিড়ি কবজা কবজি শুধু গেলাম, তুই এলাকার কেডা? তোর তো আগে দেখি নেই। আমি এই এলাকার নিরীহ কবি, আমি কেডা? নিরীহ কবি সাদেই কই বল দাঁড়ায় সামনে বললে কবি মবি আমার চোখে দেখতে মন চায় না। আমি আমার বলদা কই গেল? আমি হইছি যে ডিজিটাল খয়রাতি, আমি এখানে দানে খাই লাতি, তুই আমার তো তো জন্মে তো পাড়া পোড়া মনে হয়। দেখি এইদের কবিতাটা একটু শুনেতেই নেই, ছেলে মোর কবিতাটা সার্থক হয়ে দেখি এটা মূর্খ টুর্খ আছে, কিছু বুঝবে না। আঙ্কেল, কি হচ্ছে ব্যবহার করো কা? আমার কবিতাটা একটু শুনবেন বাগান? কবিতা তোর তো আন্দুম বাঁচতে রাবি আর গেন্দে সোজা। তুমি তো মা যাবে, হ্যাঁ আবার মানু মারছে। আল্লাহ আল্লাহ। হালার গোয়ালাই দিলে আমার মূল্যবান সময়টা নষ্ট করে আমি একটু বই দিই। এ বনু এদিকে আয়, এদিকে আয়। কি হইছে? এদিকে আয় তুই। কাকু কি কইবে? হালার বলা বাজ দেবি যেমন, তুই আমার কোন অ্যাঙ্গেলে কাকু কইলি? আপনার কি কইবি? আমি ওই এলাকাটা ডিজিটাল খয়রাতি, আমি আনে দানে খাই লাতি, তুই আমার 5-6 বছরের দুনিয়ার রবি, তুই আমার কাকু কবি, তুই আমার বড় জন নে ভাই, তুই কোন না ভাইয়ে করতে রো আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়ে কি কইবেন কোন? তোকে এলাকার মাতবার কেডা আছে? একজন কে কি হইছে? তোকে এলাকার মাতবার আছে তো? আছে ওই বিডাই আমার মূল্যবান সব সময় নষ্ট করছে। হে তো আমারও সময় নষ্ট করছে, আমি বাজারে যাই আমার টাইনে নিয়ে বইছে কবিতা কইতে, কবিতার বেলা কিছু শেখারই নিতে আমার বয়স নিতে। বুঝছি তোমারও ওই বলদ বানাইছে, ল আমরা মাতবারের দ্বার যাবো, আমার মাতবারের লই যাবো। আমার আলার বলা তুই আমার ধরে টান দাও খায়, আমি আবার টান দেয় ভাই এলন। আমি একটা করেছি মাতবারের কই তুই কিছু না করতে পারো, তোর আজ কানের বেলাটা ফাড়াই গেলাম। হ্যাঁ আমি দেখো না, আমি যদি না করতে পারি তাহলে আমার নাম ভুল হইতে আমি অন্য কিছু রেখে ওই দিন মাছ ধরে খুলন দেখো না বিচার এই তো এলাকার মাতবার। হ্যাঁ ডিজিটাল ঘরাতি কাজ করে লই যাইছি আমি, হইছি ডিজিটাল ঘরাতি আলে দালে খালি মানুষের লাতি। তোমাকে এলাকার ওই কবিতায় আমার মূল্যবান সময় নষ্ট করছে। আমি এক জায়গায় গেলেও তো আমার 500 টাকা হইতে, মানে বিশেষ ওই কবি কাকু হনেন আমি যাওয়া ধরছি বাজারে, আমার ভাই আমার বাড়াইছে বাজারে, হে আমার এটা নিয়ে ধর রে, হে আমার সময়টা নষ্ট করছে। তোমার ভাইয়ের নাম কি? তোমার তো চেনা চেনা লাগে না কেমন জানি। আমি আমাদের এলাকা ওই শামসুর পোলা, শামসুর পোলা, উত্তরপাড়ার শামসু, তাদের পারে। ও আর ওই পাগলা কবি তোমার সময় নষ্ট করছে। সময় নষ্ট করছে আমার 150-500। আমি যদি বিচার না ভাই, আমি খয়রাতি কমিটিতে কেস করব। আর তোমরা বাড়িতে মাঝে আজগো একটা ভিড় করতে হবে, নাহলে কিন্তু মানব আমি না। দেখ তোমরা আইছো আমার দ্বারা, আমি একটা এলাকা মাতবার, আমার এলাকার কেউ তো কবিতা শুনিতেরই নেই। ওটা কি ওই ছাগল দাঁড়িয়ে শুনলাম পুরো কবিতাটা, কেউ আমার কবিতা শুনবা না, তোমরাও শুনবা না, আর আরেকজন আর শুনতে দেবা না, তাই আমি আর নিরিবিলি জঙ্গলে যাবো। ওই ছাগলটারে কবিতা শুনাইয়া আমি নোবেল পুরস্কার লইয়া আমি এই এলাকা ছাড়িয়ে দেবো, আর এলাকা আমি না। আসো বাজান, আসো 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 আসো, এই একটা কবিতা শুনাই তোমার। এই কবিতা আর কেউ শুনাইবে না, আমার মতো কবি কোনো পাবা না। এই কবিতাটা নোবেল পাইয়ে সারমি তুমি মন রাইস গ্রামের মানে তোমার মূল্য দিলে না দেখতে জানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লোহালিয়ার কবি আমি, কবি বদরুল, আমার কবিতায় অনেক ভুল। লোহালিয়ার কবি আমি, লোহালিয়ার গান গাই, আমার কবিতায় ভালো কিছু শেখার মতো নাই। পটুয়াখালীতে জন্ম আমার, পটুয়াখালীতে বাড়ি, পটুয়াখালী শহরের পাশ দিয়ে বয়ে গেছে গ্রামের সারি সারি। নাজিরপুর গ্রাম আমার, পোস্ট অফিস লোহালিয়া বড় বাড়ি। আর কিছুদিন পর যেতে হবে গ্রামটি কি ছাড়ি, কারণ শুধু একটাই, এই গ্রামের রাস্তা নাই। লোহালিয়ার রাস্তাঘাট যেন ঘরের ভাঙা খাট, ভোট অফিস থেকে প্রতাপপুর রাস্তাঘাট ভেঙে ভাঙচুর। দেখার কেউ নাই, আমার কবিতা শোনার মতো আছে কি কোনো ভাই? কোনো ভাই নেই, তুমি হনো, আর কেউ শোনাও লাগবে না। আমি নোবেল নিয়েই ছাড়বো এবছর। এবছর না হয় চলে গেল, পরের বছর কি হবে? নাকি প্রতিদিন রাস্তাঘাটে মানুষ পড়ে রবে? ভাঙ্গা রাস্তা দিয়ে স্কুল কলেজ করবো কত যাতায়াত, গতকাল দুর্ঘটনায় শেফালির মায়ের ভাঙলো হাত। রাস্তাঘাট বাদ দিয়ে করা দরকার চাষ, তা না হলে বর্ষাকালে ঘটবে সর্বনাশ। চশমাটা থুইয়া লই।
এক একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একথা কি হয়ে গেছে আজকে রান্না বান্না? তা না হলে রাস্তাঘাট কেন আজও সংস্কারহীন? এভাবে আর কত কাটবে মোদের এই দিন? এখন কি পুকুর রেখে রাস্তাতে সবাই নাবি? দ্রুত চাই রাস্তাঘাট, এটাই মোদের দাবি। কবিতায় নোবেল না পাইলেও লাড়ি থামু আমি গেলাম। যাই আগে দাঁড়ার কাটি দিয়া ভাঙবি, আমি কিন্তু দেখবো, আমি তো কিছু করবো না, আমি তো এলাকায় গণ্যমান্য ব্যক্তি। আগে যাই কাটি দিয়ে ভাঙবি আসছে। আমি কয়রাতি কুদ্দুসের সময় নষ্ট করছে। হালার ফলা ওই যে কবিতা ভালো করে দে, কাটি ভাঙবে দে হালার ফলা। খাতা লইলে খাতা পাইছি হালার ফলা। আইজার কবিতার খাতায় দিমা আগুন। ও আমার মূল্যবান সময় নষ্ট করছে, আমি ডিজিটাল করে তোর বিচার পাইছো সব বাড়িল বিচার দইছে, তোর বিচার পাইছো তুই। হয় আগে তো আমি ঘরে আমার ছাগলাই আমি বাড়ি যাই, এখন জ্যাঠটা যে বাড়ি যা। তুমি ওই বাড়ি যাও, ভাই আচ্ছা যাও।